জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে আগুনে হাত দেবেন, আগুন আপনাকে ছাড়বে? দেখবেন অনেক খবরে দেখতে পাই আমরা যে কারেন্টে হাত দিয়ে বা কারেন্টে হাত লেগেছে বলে মারা গেছে, হ্যাঁ, শর্ট খেয়ে মারা গেছে। তা সে তো দেখে করেনি, না দেখে করেছিল, তাহলে মরলো কেন? জেনে রাখবেন, জেনে শুনে পাপ যদি কেউ অপরাধ করে তাতে যেমন পাপ হয়, আবার আপনি যদি অজান্তেও কোনো অপরাধ করে থাকেন তাতেও কিন্তু অপরাধ হয়। হ্যাঁ, ভুল হয়ে গেছে। অনেকে বলে না যে না জেনে করেছে, না জেনে করলে, না জেনে যদি কেউ বিষ খায় সেও নাকি হজম হয়ে যায়, কিন্তু ভুল কথা। যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে, যখন যেটা তখন সেটা করতে হবে তো বাবা। এখন আপনি যখন সেবা করবেন, কেউ যদি আপনার হাত ধরে টেনে তুলে দেয়, এই আর সেবা করতে হবে না, ওঠ, ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝপথে যদি মাঝরাত্রে কেউ যদি আপনার হাত ধরে বিছানা থেকে টেনে তোলে, রাগ হবে কি না? হ্যাঁ তো। তাহলে ঘুমানোর সময় ঘুমানো, সেবার সময় সেবা, বলার সময় বলা, শ্রবণের সময় শ্রবণ, যখন যেটা তখন সেটা করতে হবে। তা এই আসনটা পাতা আছে কেন? অমৃত কথা শ্রবণ করার জন্য। আর এই আসনটা কেন? বলবার জন্য, যখন যেটা তখন সেটা। অন্য কিছু বললেই তো সমস্যা। বহু রকমের অপরাধ আছে, 64 প্রকারের অপরাধ। হ্যাঁ, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। গল্প করার সময় আমরা সবাই পাবো, কিন্তু মূল্যবান সময় চলে গেলে আর পাওয়া যায় না। হ্যাঁ, গল্প নয়, গল্প করলে হবে না। ফুচকা খেতে কে না ভালোবাসে? আপনারা ফুচকা খান? হ্যাঁ, ও মা, ফুচকা খেয়েছেন? ভাল লাগে ফুচকা খেতে? দেখবেন বাবা, কেউ যদি ফুচকা আপ্যায়ন করে খুব খুশি হয়, ও ফুচকা খেতে দিয়েছে, ভাল লাগে। কিন্তু কেউ কারোর বাড়িতে গেলে যদি এক বাটি শুকনো চিড়ে দেয়, খাবে? ভালো লাগবে? এবার কি আপ্যায়ন করলো, যাওয়া মাত্রই শুকনো চিড়ে দিয়ে দিল। কিন্তু যদি বলে চল বন্ধু গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, খুব খুশি। তা দেখুন, সব কিছুর মধ্যে দুটো গুণ থাকে, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেলে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু ওতে পুষ্টি আছে? আছে, উপকার আছে ওতে? উপকার নেই কিন্তু মা। কিন্তু যদি চিড়ের সঙ্গে দই মিষ্টি মিশিয়ে যদি খাওয়া হয়, সেটাতে কিন্তু তুষ্টি, মানে সন্তুষ্ট না হলেও তাতে পুষ্টি আছে, উপকার আছে। তা হরিনাম শুনলে তাতে উপকার। হ্যাঁ, হরিনাম শুনলে যারা শুনবে তাদের উপকার, যারা গাইবে তাদের উপকার, উভয়ের উপকার। কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উপকার, যারা কিনে খায় তাদের উপকার। যে দুধ বিক্রি করে তার উপকার, যে কিনে খায় তার উপকার, উভয়ের উপকার। জগতে এমন কিছু করো যেটাতে সবার উপকার, সবার কল্যাণ, সবার মঙ্গল হয়। তুমি যদি হরিনাম শুনতে বসে গল্প করো, তোমার জন্য আর 5 জনের সমস্যা হবে, তাতে কি হবে? অজান্তে তুমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছ। তাই গল্প করলে কিন্তু অজান্তেই আপনি অপরাধী হবেন, গল্প নয়, গল্প নয়। আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব, গল্প করার জন্য অনেক সময় আছে। দেখি একবার হাত তুলুন। মনে মনে ভাবছে এত হাত তুলতে বলছে, সকাল থেকে হাত তুলছি, আর কত হাত তুলবো? এই তো সুযোগ। হ্যাঁ, তিনি তো দিয়েছেন হাত, যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা তো পেয়েছি, একবার তুলি। হ্যাঁ, প্রত্যেকে দুটি বাহু তুলে হরি বল, হরি বলি দাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা লহ গো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না।
আমি হয়েছি পথযাত্রী। ও সন্মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। স্বর্ণমুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। ও সন্মুখে আধার রাতি, হয়েছি পথযাত্রী। ও গো চলিতে রাধানা, মুখে বলিতে কৃষ্ণ না। ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। দেখতে দেখতে আর এক বছর হয়ে গেল বাবা। স্ত্রীকে নিয়ে আসার পর একবার কমে গিয়ে হলো 3 বার। এক বছর যেতে না যেতে একটি পুত্র হলো মা। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ তার নাম গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। স্ত্রীকে বলছে মাধবী, এটা আমার পুত্র গোপীনাথ, এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। হ্যাঁ, জয় গো। সুন্দর হরিবাসরে একটা স্কুলে একই ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সবাই কি আর ফার্স্ট হতে পারে? একজনই হয়। ঠিক তদ্রূপ ভক্তের মতো ভক্ত যদি 5 জনও থাকে, তাতেই যিনি কীর্তন পরিবেশন করবেন তার আত্মার তৃপ্তি হবে, শান্তি হবে। তাই আমি বলবো আপনাদেরকে, যারা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করছেন এখনো পর্যন্ত, আপনারা অবশ্যই থাকবেন। আমাদের শ্রদ্ধেয় দাদাভাই আসছেন, আপনাদের অমৃত কথা হরি কথা শ্রবণ করাবেন। তো সবাই থাকবেন, একই সঙ্গে নামের মধ্যে ডুবে থাকবেন। দেখতে দেখতে সময় চলে যাবে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আজকের এই দিনটা পাওয়ার জন্য। সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। তাই যে সময়টা হাতে আছে, সময়টা হেলায় নষ্ট না করে সবাই আপনারা এই সময়টাকে, এই যুগে যোগ ধরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে বঞ্চিত হবেন না। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আজ গোবিন্দ ঘোষ তিনি তার সন্তান গৃহ মাঝে আসবার পর সেবা শুরু হলো দিনে 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছে, তো মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে। তাই তিনি কি করলেন? তিনি দেরি না করে একটা একটা করে মায়া কাটাতে শুরু করলেন। বাবা কিভাবে কাটাচ্ছে দেখুন। প্রথমে তো তার স্ত্রীকে কেড়ে নিলেন। কিভাবে? একদিন ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আর আমি স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রন্ধন হয়নি। তাহলে মাধবী গেল কোথায়? এখনো রান্না হলো না। মাধবী, মাধবী বলি, গেলে কোথায়? এখনো রন্ধন হলো না, তার সেবা হলো না। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, এখন তুমি গোপীনাথের চরণ ধরে পড়ে আছো? আরে বাবা ওঠো, আগে রন্ধন করো, তার সেবা দাও, সেবার বেলা বয়ে যাচ্ছে। বলে গেলে কোথায়? আহা, উঠছো না কেন? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? ও মাধবী, কোনো সাড়া নেই মা, এত ডাকছে সাড়া পাচ্ছে না।
কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, হরি বল, হরি বল। হে তুমি কি করলে? আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে তাকে? বলো গোপীনাথ। মাধবীকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছ, কিন্তু মাগো আজ গোবিন্দ ঘোষ কাঁদছে, পাড়াপড়শি ছুটে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও। দেখো গোবিন্দ, মাধবী যদি তোমার হতো, সে তোমায় ছেড়ে কোথাও যেত না। সে তো তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। কেঁদো না, তোমার না একটি সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো, সুখে থেকো। যেই না বলা, নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কোনো কথা বললেন না। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে